যাব দারুণ সুন্দর একটা গ্রামে। হাওড়া থেকে মিদনাপুর লোকাল ধরে পৌঁছে গেলাম বালিচক। স্টেশনের বাইরে থেকেই পেয়ে গেলাম ময়না যাবার বাস, চেপে বসলাম। আমি যাব পটচিত্র গ্রাম দেখতে পিংলায়। বালিচক থেকে ময়নার বাস ধরলে প্রায় আধ ঘন্টা পরে নয়া বলে একটা মোড় আছে, সেখানে নামতে হবে এই পিংলার পটচিত্র গ্রামে যাওয়ার জন্য। এটা হচ্ছে নয়া মোড়। এই হচ্ছে এদিকে বালিচকের রাস্তা, আর পিছন দিকটা হচ্ছে ময়নার রাস্তা। এখানে হচ্ছে ইন্ডিয়ান অয়েল। এই ইন্ডিয়ান অয়েলের একদম অপোজিটে হচ্ছে এই পটচিত্র গ্রাম। পটের উপরে আঁকা যে ছবি তাকেই বলা হয় পটচিত্র। ওড়িশার মতো বাংলায় রয়েছে এই পটচিত্রের গ্রাম। ঢুকে পড়লাম পিংলার পটচিত্র গ্রামে। এখানে নানা পটকরদের বাড়িতে হয়ে চলেছে পটচিত্র। ঢুকে পড়লাম তারই একটিতে। নানা রঙের ছোঁয়ায় আঁকা এই পটচিত্র প্রথমেই আমাকে মোহিত করলো। আমার নাম শামসুন্দর চিত্রকর। আমি 5 বছর বয়স থেকে পটের সঙ্গে যুক্ত। এখন 86 বছর বয়স, এখনও কাজ করছি। আমি রাজ্যে কম্পিটিশনে প্রথম পুরস্কার পেয়েছি, লক্ষ্য পুরস্কার। আচ্ছা। আর এখানে করার মধ্যে পুরনো আমি। আচ্ছা। এত বয়স্ক আর এখানে কেউ নেই। আর এখানে এই পটচিত্রকে একমাত্র কী বলবো ফুটিয়ে তুলেছিল যে না জেলা শাসক অমিত দেব। আমরা যখন 3-4টা বাড়ি ছিলাম তখন উনি এখানে এসে এই পটচিত্র সম্বন্ধে জেনে তোমার কী কী অসুবিধা হয়, তোমাদের 3-4টা বাড়ি ছিল। তখন বললাম এইরকম আমাদের থাকার বাড়ি নেই, টিউবওয়েল নেই, রাস্তা অনেক কিছু যেটা বললাম। আর কী দরকার, আমাদের সমিতি একটা সমিতি। আপনাদের কীরকম কতদিন সময় লাগে এরকম এটা করতে? 3 দিন। এটা কি করছেন আপনি? দোপাট্টা বানাচ্ছেন। আচ্ছা আচ্ছা। এরকম এগুলো কীরকম দাম হয় মোটামুটি? 600 টাকা। আচ্ছা আচ্ছা। দোপাট্টা রয়েছে। এটা পটচিত্র হচ্ছে ওই যে আজকে কী পুজো বলো তো? বিশ্বকর্মা ছোটো ছেলে হচ্ছে পটচিত্র। মানে বিশ্বকর্মার 9 জন ছেলে, কামার কুমার শিল্পী সবাই। তো আমরা এই পটচিত্রকে নিয়ে বাড়ি বাড়ি গান করি। গান করে লোকের টাকা পয়সা দিতে আগে মুক্তি করা হতো। এখন যেমন কালীঘাট পট কিন্তু কালীঘাট পট নয়। কালীঘাটে পটুয়ারা, মেদিনীপুরে পটুয়ারা কালীঘাটে যে ওই নদীর ধারে বসবাস করত। তারপরে মূর্তি তৈরি করতো ওই দুর্গা কালী নানা। তারপরে ছোটো ছোটো চৌকাপড় ওরা কলেজে পড়াশোনা করলো, ছবি আঁকলো। এই প্রত্যেকটা ছবি গান। এটা হচ্ছে গাড়ি দিয়ে। এগুলোর কি ব্যাপার আছে? গান। এগুলো গান? হ্যাঁ, গান করে দেখাবো। এগুলো গান হয়? হ্যাঁ, ছোটোগুলোরও গান হয়, বড়োগুলোরও। কীরকম হয় একটু দেখাবো। কিন্তু বিভিন্ন জায়গায় ফরেস্ট ডিপার্টমেন্ট মিটিং করছে, গাছ লাগানোর কথা বলছে। ওদের কথা সবাই শুনেনি। কেন শুনেনি? চাকরি দিলে শুনবে না, শুনবে। পটুয়ারদের গান দেখো, গানটা করে শুনেছি। সবাই মিলে করো গাছ রোপণ ও জনগণ,
সবাই মিলে করো গাছ রোপণ। গাছ লাগাইলে পরে মানুষের উপকার করে, বাতাসে নিঃশ্বাস ধরে গাছেরই ধরন। ও জনগণ সবাই মিলে করো গাছ রোপণ। গাছ থেকে ঔষধের জন্ম, উপকারী জীবন মরণ, আয়ুর্বেদী ঔষধ ধারণ করে সর্বজন। ও জনগণ সবাই মিলে করো গাছ রোপণ। গাছের মধ্যে আছে তো প্রাণ, সবাই মিলে গাছ লাগান। দেশ বিদেশে করো বাগান, এই তো আবেদন। ও জনগণ সবাই মিলে করো গাছ রোপণ। এইখানেতে শেষ করিলাম পটেরই বন্ধনা, নাম আমার শ্যামসুন্দর চিত্রকর। গ্রাম নয়া, পোস্ট নয়া, থানা পিংলা, পশ্চিম মেদিনীপুর ঠিকানা। প্রত্যেকটা ছবির গান কন্যা যদি হবে স্বামী মনে চিত্রে জানো, তবে কেন পরের মেয়ে বিয়ে করে আনো। এতগুলি বিষ্ণুপ্রিয়া কেশ নাহি বাদে, ধরিয়া স্বামী পায়ে ধরিয়া কাঁদে। হলো দারিদ্র্যকে বুকে আঁকড়েও পিংলার এই কয়জন পটচিত্রকর, তারা এখনো পর্যন্ত চিত্রশিল্পকে বাঁচিয়ে রেখেছেন। রং আর তুলির ছোঁয়ায় জন্ম দিয়েছেন বাংলার এক শিল্পকে। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরেই এই পশ্চিমবঙ্গের এই শৈল্পিক গ্রাম পিংলা। অনায়াসেই একদিনের ভ্রমণে কলকাতা থেকে ঘুরে আসা যেতে পারে। আর হ্যাঁ, অবশ্যই কিছু ক্রয় করলে মানুষগুলোর কিছু আর্থিক সংস্থানও হবে। এরপর এলাম এখানকার একটি পটচিত্রের মিউজিয়ামে। এখানে নতুন জিনিসের পাশাপাশি রয়েছে নানা পুরনো জিনিস, যেগুলি দর্শকদের জন্য দেখানোর ব্যবস্থা করা হয়েছে। আমাদের কাঁথার কালেকশন রয়েছে, এই যেমন রয়েছে রাজস্থানের কাঁথা রয়েছে। আচ্ছা আচ্ছা। এটা বীরভূমের কাঁথা রয়েছে, বাঁকুড়ার আছে, মুর্শিদাবাদের আছে। আচ্ছা। এটা রুমাল রুটের যে কাঁথা হয়, এটা যে মস্তি কাঁথা বলে, রাত্রি আর গরম বাংলাদেশের মস্তি কাঁথা। আচ্ছা আচ্ছা। এইটা এটা হচ্ছে বাংলাদেশের মস্তি কাঁথা। আর এখানে দেখতে পাবেন আমাদের অনেক পুরোনো বিভিন্ন জায়গায় স্ট্যাম্প পেপার দেখতে পাবেন। অনেক দেশের স্ট্যাম্প পেপার রয়েছে। আচ্ছা। বাহ, ভালো লাগে সেগুলো একটু নিয়ে চলে আসে এক্সচেঞ্জ করে পটচিত্র দিয়ে, নাহলে অর্থনীতি কম থাকলে পটচিত্র দিয়ে করে নিয়ে চলে আসে। তারপর এদের মাসি, বায়োস্কোপটা অনেক দিনের মনে হচ্ছে। অনেক দিনের এগুলি। তখন তো সিনেমা হল ছিল না, আগে গ্রামে গ্রামে গিয়ে বায়োস্কোপ ওই গান দেখার তখন সিনেমা হল, এটাকে বলে সিনেমা হল তখন ছিল। আমাদের সাচ্চে ভারত, আর এটা হচ্ছে মনসা মঙ্গল। আমাদের পটচিত্র সব স্টোরি হয়, গল্প হয়। মনসা মঙ্গলটা এইটা না? এইটা মনসা মঙ্গল।
100 বছর 200 বছর আগেকার পুরোনো আছে। পটচিত্র রামায়ণে প্রথম রামায়ণ মহাভারত যেগুলো আগে তার কথা দিয়ে এখানে লেখা। বই বাড়িয়েছে, সাবিত্রী আছে, তোমার পটুয়া সংঘ আছে, বৈধ রামায়ণের আছে, অনেকগুলো বই। বিভিন্ন জায়গাতে মেলাতে স্টল লাগানো হয় না। কলকাতাতে এগুলো কিরকম দাম? এগুলো হচ্ছে গেঞ্জিগুলো হচ্ছে 400 টাকা, আর পাঞ্জাবি আছে 800 টাকা। এগুলো 800 টাকা করে না? হ্যাঁ, ফ্রি সাইজ। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের মেলা থেকে এখানে রেট কি কম না একই রকম? আমাদের মেলাতে গেলে তো এখন আমাদের যাতায়াত, খাবার দাবার চিহ্নতে রেট অবশ্যই বেশি পাবেন, কেন বাড়িতে হলে অনেকটাই কমে পাই। এগুলোই আপনার মেলাতে প্রায় 1000 টাকার উপরে বিক্রি হবে না? হ্যাঁ, মিনিমাম 1200 টাকা। 1200 টাকা, মানে 400-500 টাকা কমে যাবে এখানে। তাহলে আপনাদের গ্রামে এসে এগুলো কেনাই মানে বেটার হবে, আরো বেশি দেখা যাবে। গ্রামটা পুরো পটচিত্র গ্রামটা পটচিত্র গ্রাম দেখতে পারলেন, খুব সুন্দর। এগুলো 600 করে। পার্কিং রয়েছে আপনার। এগুলো কিরকম দাম? এগুলো একই 600। শুধু হিন্দু নয়, কিছু মুসলমান পরিবারও রয়েছেন এখানে। তাদেরও ঘরে গিয়ে দেখলাম শৈল্পিক ক্রিয়াকর্ম। এইগুলো হচ্ছে চাবি ঝোলানো। দাম কিরকম আছে এগুলো? এটার দাম আছে 150 টাকা। 150 টাকা। এর মধ্যে স্ক্রু আছে। আমার নাম দিল্লান চিত্রকর, একটা গান করে শোনাচ্ছি। দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙিলা, ওই দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙিলা। পুটি মাঝু বলেই আমি, পুটি মাঝু বলেই আমি, নাকের নুলুক হবলো রঙিলা। দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙিলা, দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙিলা। রুই কাতলা বলেই আমি, রুই কাতলা বলেই আমি, পালকি নিয়ে যাবো লো রঙিলা। ওই দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙিলা, ওই দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙিলা। সারাদিনের পিংলার গ্রাম ঘোরা এক অসাধারণ অভিজ্ঞতা সঞ্চয় করে একসময় পৌঁছালাম বালিচক হয়ে হাওড়ায়।